গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক ভায়া। আমরা হচ্ছে মাঙ্গান হয়ে আমরা যাব হচ্ছে গ্যাংটক। ঠিক আছে, সেই আগের দিন যেই রাত্রিরে আমাদের সেই রাস্তাটা দেখিয়েছিলাম না, যে খুবই বিচ্ছিরি রাস্তা, ওই রাস্তার ওপর দিয়ে আজকে আমরা যাব। আর আমি চেষ্টা করবো আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর। আর এখন এখান থেকে নিচে অবধি নামতে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টের পর থেকে আমরা আবার ভিডিওটা করতে পারবো। তার আগে অবধি পারবো না, কেন কি এখানে পুরো ভিডিও মানে গোপ্রো নট অ্যালাউ। ঠিক আছে, তো এখন একটুখানি বেটার আছি। তো চলো এগোনো যাক। আর আমি চেকপোস্টের পর থেকে আমি মাউন্ট করে দেবো, তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা। এই দেখো, এটা একটা খুব সুন্দর ব্রিজ। এই দেখো কি নির্জন প্লেস, এত সুন্দর জায়গাটা। ওইদিকে একটা ঝর্ণাও বইছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অ্যালাউ নেই, হ্যাঁ মাইক কিন্তু এই গোপ্রো কিন্তু অ্যালাউ নেই। তো আমি চেষ্টা করছি ওইদিকে যাওয়া, জানি না স্লিপ খেয়ে গেলে পড়ে গেলে তাহলে হয়ে গেল। ভিডিও করতে গিয়ে একজন পড়ে গেছে, সব থেকে বড় ব্রেকিং নিউজ হবে। এই বোর্ডটায় দেখতে পারো, এখানে এই ব্রিজটার উপর দিয়ে কি লেখা আছে দেখো, যে 1 ভেহিকেল অ্যাট আ টাইম, মানে একটার বেশি ভেহিকেল এর ওপর দিয়ে যেতে পারবে না। ভেবেছিলাম ওই জায়গাটা নামবো, কিন্তু আর সাহস পেলাম না। আমি এখান দিয়ে দেখাচ্ছি ঝর্ণাটা, দেখো কি সুন্দর লাগছে। দেখি যেতে পারি কিনা। হ্যাঁ, শক্তপোক্ত আছে। ঝর্ণাটা দেখো কি অপূর্ব দৃশ্য। এই ওই ওপর দিয়ে আসছে, দেখতে পেয়েছো? উঠে পড়ি বাবা, ভয় লাগছে। পড়ে মরে গেলে হয়ে গেল, ভিডিও বানাতে পড়ে গেছে। চলো আবার আগে যাই, যদি দাঁড়াই তাহলে আবার একটুখানি ভিডিও নেব।
আবার যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাইনি, চেকপোস্টের নিচের দিক থেকে যে রাস্তাটা ছিল গেছিলাম, কারণ তখন ওই রাস্তাটা খোলা ছিল। এখন ওই রাস্তাটা ভাবে করে দিয়েছে, তো যার জন্য আমরা ওটা দিয়ে যাইনি। আমরা 10টা থেকে 4টে অবধি ওয়ার্কে থাকবে, তো যার জন্য আমরা আমাদেরকে বলা হয়েছে যে এই রাস্তাটা নিয়ে যেতে। এটা যত সম্ভব ঠিক মোটামুটি শুনেছি ভালোই রাস্তাটা হবে। ওই রাস্তাটা দিয়ে এমন একটুখানি অফরোডিংটা একটু বেশি ছিল, তো দেখা যাক এই রাস্তাটা আমরা কীরকম পাই। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যেহেতু যায়নি, তাই কোনো আইডিয়া নেই এই মুহূর্তে। আমাদের একজন চলে গেছে একটু আগে, যেহেতু ও ডাউন স্লোপে একটু স্লো যাচ্ছিল, তো যার জন্য ও বেশ কিছুটা আগে এগিয়ে গেছে। আমরা যতক্ষণ গোপ্রো মাইকগুলো সেট আপ করছিলাম, ও ততক্ষণ আমাদের সঙ্গে আর ভয়েস নেয়নি, ও একেবারে এগিয়ে গেছে। দেখা হবে আমাদের সঙ্গে ওর রাস্তায়, তো দেখতে থাকো ততক্ষণের জন্য। টাটা। এখনো পর্যন্ত আমরা রাস্তাতেই আছি। এখনো পর্যন্ত আমরা মাঙ্গান ঢুকিনি। কেন ঢুকিনি বলছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আরও 2 পাঁচ ওপরে গেলে আরেকটু ডেঞ্জারাস রাস্তা, ঠিক আছে? সেই রাস্তা দিয়ে আমরা সবাই তো নেমে গেছি, কিন্তু ব্ল্যাক এনএস নামতে পারিনি। ও ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে ওর লিভার গার্ড ভেঙে গেছে, তো ও আর ওখান দিয়ে বলছে আমি নামতে পারবো না। তো এখন রাহুলদার বাইক থেকে, মানে রাহুলদা বলতে দ্য কিং রাইডার যে আছে, সে তার বাইক থেকে এখন লাগেজ খুলে, এই যে লাগেজ খুলে এখান দিয়ে দেবা ওর পেছনে বসে এখন ওপরে গেছে। ওর বাইক নিয়ে আসবে আর মৈনাক ওর পেছনে বসবে। বাইকে কিছু হয়নি তো? চল চল, নামবো তো এবার। আমি আছি সাথে, কিছু হবে না। আমি পারবো না। আমি পারবো না। ऐसा नहीं हो सकता, कह दो कि ये झूठ है। নামবো কি করে? ওইটা আমি জানি না, দেবকে ডেকে নিয়ে কি বলবো। চল না বলা, হয়ে যাবে, চল। আমি পারবো না বলা, চলে যাবো। আমি পারবো না। ঠিক আছে, আমি চলে এলাম। খুবই ভালো ক্লিপ, ঠিক আছে? মানে মৈনাক কেমন করছিল সেটা সিদ্ধার্থ এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত এখানেই দাঁড়িয়ে আছি, ও আসলে তারপর ওর বাইকের মধ্যে যে কীভাবে মানে লিভারটা ঠিক করা হবে সেটাও দেখাবো। তো দেখতে থাকো আর একটু ভিউয়ের এনজয়মেন্ট না। বাইক চলে এসে দেবা নিয়ে নামাচ্ছে, এই যে দেবা নামিয়ে আসে, পেছনে মৈনাক বসে আছে। দেবা অলমোস্ট চলে এসছে। এই রাহুলদা, এই যে মৈনাক বাইক দাঁড়িয়ে গেছে। বাইকের সেরকম কিছুই হয়নি, শুধুমাত্র এদিকের লিভারটা হাফ একটু ভেঙেছে, আর কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। তোর কোথাও লেগেছে কোথাও? ভাই তুই যা কন্টেন্ট দিয়েছিস ভাই, সেরা করে দেখিয়েছি ভাই। এখানে লিভারটা কি করবে গো? ও লিভার লাগালে আমার ভেঙে যাবে। আর লিভার লাগাতে দিচ্ছে না, যেটা আমার ভেঙে আর লিভার নেই, এবার কি হবে? এই ভাই, ব্রেক লিভার এনেছিস? সব আছে ভাই, জান তো যাচ্ছে, অনেকে গাড়ি যাচ্ছে, আস্তে ধীরে যাচ্ছে, সাবধানে যাচ্ছে। চলো তাহলে আমরা এগোই।
ভয় পাচ্ছে মৈনাক, দেখো ওখানে দাঁড়িয়ে আছে। না বলছি ক্লাসটা এমনি নর্মাল টিপে নামতে, ক্লাস নর্মাল টিপেও নামতে পারছে না। ছাড় ছাড় ছাড়, ক্লাস এমনি নর্মাল ছাড়, আমি দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ ছাড়, শুধু ক্লাসটা ধরে নাম, ঘোরা হ্যান্ডেল ঘোরা, ব্রেক মারিস না, ঘোরা। হ্যাঁ ঘোরা, আয় 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 আয়। না নাম না না, তোমার লাগেজটা খোলো, খুলে এখানটা দাঁড়াও, ঠিক আছে? ধরে থাক বাইকটা, আমি ওর বাইকটা হাত নামিয়ে দিয়ে আসছি। আমরা দাঁড়িয়ে আছি। তো এই থাক, একজন কাউকে পাঠা আমার পেছনে, শুধু আমাকে নিয়ে আসার জন্য। মৈনাক পারলো না মৈনাকে বাইক নামাতে, আমি নামছি ওর বাইক নিয়ে, মানে কি ও খুবই প্রবলেমে ফেস করছে। যতটা পারবে মানে সেরকমভাবে করতে থাকলে খুব প্রবলেম, আর দম ফমও বন্ধ হয়ে যাচ্ছে। একটা স্ট্রেট রাস্তা আসলে তাহলেও বা মনে ভাবতে পারছে না এই জায়গা দিয়ে নামাতে। এইসব রাস্তা যদি না পারে তাহলে বড় বড় রাইড যখন হবে তখন কী করবে? তো তার থেকে বড় একটা ভুল আছে ওর, যে ওর করা নেই, রেডিয়াল টায়ার না, মানে রেডিয়াল টায়ার, স্ট্রিট টায়ার নেই। এখানে আবার পাথর, আমাকে সেই ওপর অব্দি হেঁটে উঠতে হবে, নাহলে খুব প্রবলেমের বিষয়। হ্যাঁ দাঁড়া, এরপর তো নর্মাল রাস্তা দেখছি, এখান দিয়ে তো নামাতে পারবে। হ্যাঁ কি চাবিটা আচ্ছা, দম ফুলে গেল রে ভাই। ওর বাইকে কি ইজি ভাই, আমি টানতে টানতে আসলাম। বেশি বোঝে তো ওরা বেশি বোঝে, জানিস তো। রাহুলদাকে বলে এখানে দাঁড়াও, রাহুলদা তুমি এখানে দাঁড়াও। যাই না ভাই, এ তো তেল, আমার আবার দু কাটায় নেমে গেছে, এখনো মাঙ্গানি উঠতে পারলাম না। গড়াবে। হ্যাঁ আমার গাড়ি গড়া, দাঁড়া দাঁড়া, টানবো
বা মইনাকে নিয়ে নে, এই চাবি না, বসে পড়ার পেছনে। তো তোমরা দেখলেই অনেকটা নিচে নামিয়ে দিয়েছি, এবার আমি আবার আমার রাস্তায় যাই, এরকম করে করি পুরোটা যেতে হবে। বাবা ওই দিকটা ধর, তো একটা ধর, লরি আসছে। চলো বন্ধুরা যাওয়া যাক। ওখানে স্ক্রিনে একবার টাচ কর কত প্রচুর হাঁপিয়ে গেছি, একটা শরীরটাও খারাপ, কি করবো, কাউকে তো ফেলে আসতে পারবো না, সেই জন্য এখান দিয়ে তো চালাতে পারবে। চালা তো এখান থেকে ওখান থেকে ব্যাপার না, তোকে চালাতে হবে। দাঁড়িয়ে যাচ্ছে, মারছে জোরে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, আবার যখন রেস দিচ্ছে তখন গাড়ি এগোচ্ছে, মোমেন্টামই জিরো, ব্রেক মেরা মোমেন্টাম জিরো হয়ে গেল, বাল নামবে গাড়ি। হবে 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 হবে, চাপ নেই হয়ে যাবে। বাড়া মাগির কথা ভাব মনে মনে, মাগি কি লাগাতে হবে, এইভাবে চালা। হবে হবে হবে, চলো চলো। হ্যাঁ দে আমাকে একটা, এই ফ্লেভার, বাহ। কালকে মোট কিনলাম যখন, হ্যাঁ সরে যাও, ওকে বেরোতে দে। এখন না কেউ নামতে পারবে না, যদি এবার সেগুলো উঠে গেলে কী হবে বুঝতে পারছো? এটাই দেবাঞ্জন বলছে যে এখানে তুমি এত ভয় পাচ্ছ, তাহলে সেগুলো উঠে গেলে যে কী হবে সেটা তুমি বুঝতে পারছো না। তো এই খুশিতে আমি একটা চকলেট খেয়ে নিই, চুইংগাম, খুব ভালো খেতে, চুইংগাম। বাবা বেরো রে, এই বেরো রে, এই এই আমারও গা সকালবেলা বমি হয়েছে, এখন খিদে পাচ্ছে, একার অবস্থা। এদিকে বাইকের তেলের কাটা 3, কী যে হবে, কী যে করবো কে জানে। দেখো এখানে নেপালি মেয়েরাও বিড়ি খায়। এই একটা ক্রসিং নামতে পেরেছে, খুব খুশির কথা। হবে হবে, চলো চলো, হবে হবে। চল, হবে হবে হবে, আস্তে আস্তে ঘোরা ঘোরা, হ্যাঁ ঘোরা, হ্যান্ডেল ঘোরা 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 ঘোরা, হবে হবে, ঘোরা। ঘোরা ঘোরা, এবার ক্লাচের ওপর পুরোটা ছেড়ে গলিয়ে যা, কাছের ওপর পুরোটা ছেড়ে গড়িয়ে যা, একদম একদম একদম।
ছোটোগুলোকে সব থেকে ভয় করতে হবে, যদি ভয় থেকে তাকে কোনো জিনিস সেই ভয়টাকে কিন্তু কাটতেই হবে। ভিউটা এনজয় করো, কি সুন্দর ভিউ দেখো। ঠিক গেলাম, আমি আর দাঁড়ালাম না, কেন কি আমার 2 কাটা তেল হয়ে গেছে, কেন কি মাইলেজটা একদমই পাচ্ছে না, তো এটা আর হবে না। এখানে মাইলেজের দরকার, সোজা আসলে যদি মাইলেজ না পায় খুব চাপে হয়ে গেছে, কারণ রোডে উঠেই যাবে। তারা আধা ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো মাঝখান। তো আমি তেলটা ভরিয়ে নিয়ে যদি বা কোনো এখানে প্রবলেম হয় তাহলে আমি ব্যাক হ্যান্ডে আসতে পারবো। কিন্তু সবাই মোটামুটি তেলের হিসাব কমে গেছে, কারোর 2 কাটা, কারোর 1 কাটা, কারোর 3 কাটা, এরকমভাবেই আছে। 1 কাটা কারোর নেই অবশ্য, কিন্তু সেরকমভাবে জানেন যে আমরা 0 পয়েন্টে গেছিলাম, তো সেই জায়গায় যে পয়েন্টে যেতে গিয়ে ওখানে একটা তেল খেয়েছে, হিউজ টাইপেরই তেল খেয়েছে। তারপর থেকে কাজ করছি, এখন কিন্তু তেল খাওয়ানো কিছু গাছে কাজ হচ্ছে, তাই আর এই খাড়াইটাই হচ্ছে ওর প্রবলেম। তো খাড়াইতে সিঙ্গেল তাও তো সিঙ্গেলভাবে তোমার ইয়ে নেই, থাকলে তো খুবই প্রবলেম। নিয়ে যাওয়াটা খুবই দরকার, কারণ কি তোমাকে হয়তো বললো যে হ্যাঁ আমি চালাতে পারি, সবই পারি, ঠিক আছে, তার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু কোন টাইমে কার কোন প্রবলেমটা হয়, যেমন আমার প্রায় 2 দিন ধরে একটাই শরীরটা খারাপ হচ্ছে, বাইকটা চালাতে হবে। সেই জায়গায় একটা পিলিয়ন থাকলে, সেই রাইডার পিলিয়ন থাকে, তাহলে অবশ্যই সে অনেকটা চালিয়ে হেল্প করতে পারবে। আমাদের বাইকে টুকটাক অ্যাক্সেসরিজ যেগুলো দরকার, আমি যেমন ক্লাচ কেবিল আর এক্সেলারেটর কেবিল, এই দুটো কেবিলই নিয়ে এসছি, কিন্তু মইনাক 2টো ব্রেক প্যাড, ঠিক আছে, 2টো কেবিল, পা রাখার জায়গা যে আছে, ফুটড্রেস 2খানা, সামনে পেছনে গেলে 4খানা, যেগুলো বাইরে, যেগুলো পড়ে গেলে ভেঙে গেলে ইনস্ট্যান্ট যেগুলো লাগবে, সেরকম জাতীয় জিনিসও কিন্তু ও ক্যারি করছে। এটা কিন্তু যদি দেখতে চাও, এটা কিন্তু সবাইকেই ক্যারিটা করা উচিত। এটা কার কোথায় কখন লাগবে, তার নিজের বাইকের কার কোথায় কখন কী লাগবে হেল্প করতে কাজে লাগবে। ওই যে ওরা মনে হয় ওপরটায় আছে, এখনো নামেনি, দাঁড়াই ওয়েট করি ওরা আসুক। ব্রিজটায় কি ওঠা যায়? হ্যাঁ, চল একটা ছবি তুলে আনি। কোন ব্রিজটা? কোথায় ব্রিজ? এই তো ব্রিজ। হাট, কি হয়?
Checking for biodiversity heritage. No, return no.
আমরা অলরেডি মাঙ্গানে ঢুকে গেছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প, তেল ভরিয়ে নিয়েছি। আর এটা দেখো, এই রেস্টুরেন্টে কত লোক এসছে, এসে তার স্টিকার লাগিয়ে গেছে। আমরাও লাগাবো, এই সুযোগটা আমরাও পেয়েছি। চলো আর কিছু খাওয়া যাক, কি এবার আমার গা গোলাচ্ছে আর ভালো লাগছে না। খেয়ে দিয়ে নিয়ে তারপর স্টিকারটা লাগাবো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি। এই দেখো আমরা এখন মোমো খাচ্ছি, দেখো তার মধ্যে দুটো মোমো হাফিস হয়ে গেছে। আর এই যে সেই বন্ধু যে পড়ে গেছে, খুব জোর লেগেছে, রাহুল দা। এটা হচ্ছে সিদ্ধার্থ বাবা, এটা হচ্ছে দেবা, এটা তো জানোই আমার বউ একমাত্র মালকিন। আমি মোমো খাবো, এরা খাচ্ছে হচ্ছে চিপস। কি করবে, এরা একটু গরিব আছে না, তাই একটু করবে। ওরা অর্ডার দিয়েছে, ওদের অর্ডারটা আসুক, তারপর আমি দেখাচ্ছি। সবাই চাউমিন নিয়েছে। চাউমিনটা কেমন হয়েছে? ভালো, ঠিকঠাক। ঠিকঠাক, মানে খুব একটা হাই ক্লাস না, মোটামুটি চলা যায়। এইসব এলাকায় এরকমই পাবে, আর তো কিছু পাওয়া যায় না। এগুলো মোটা মোটা চাও না? মোটা চলে। টেস্টটা একটু অন্যরকম, কিন্তু ঠিক আছে, খাওয়ার মতন। এমন না যে খাওয়া যাচ্ছে না বা খুব একটা প্রবলেম হচ্ছে, সেরকম না, খাওয়া যাবে। তোমরা পাহাড়ে আসলে এরকম মোটা চাউই পাবে, আর সাথে এরকম দেখে মিরিন্ডা পাবে। এরকম পোলারা আসলে যারা একমাত্র রাইডার, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালায়। খাচ্ছি দেখছি। চলো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে কত হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর আমাদের এখান থেকে 60 কিলোমিটার মতন বাকি আছে। চলো যাওয়া যাক, একবারে দেখা হচ্ছে রাস্তায়। চলো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি গ্যাংটকের দিকে। ওই যে স্টিকার ওখানে লেগে গেছে। এই রাস্তা ধরে আমরা যাব। এটা কিন্তু ওপরে ওঠার লাস্ট পেট্রোল পাম্প ছিল, ঠিক আছে? এখন তো ওপরে আরেকটা পেট্রোল পাম্প খুলেছে। সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, চলো তাহলে এগোনো যাক। এক প্রবলেম, রাইডিং প্যান্ট পরলে এই প্রবলেমটা হয় না। এরপরের বার আমি চেষ্টা করবো রাইডিং প্যান্ট কিনে আসার, কারণ কি এরমভাবে এই করা খুব ডিফিকাল্ট ব্যাপার। চলো বেরোনো যাক। মহাদেব, চলো 4:01 বাজে, গুটি পায়ে এগোনো যাক।
কত কিলোমিটার? ওপরে না নিচে? নিচে। শিলিগুড়ি এখান থেকে 116 কিলোমিটার। আমরা সাইডে চাপ, সাইডে চাপতে মন লাগছে। তুই হোটেলের নাম মেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যা, তুই আগে যা। চ চ। দেবাকে ফলো কর, অন্য কিছু ফলো করিস না। জল, আরে গোপ্রো আছে না? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কিছু পৌঁছে যাবে, এই ছোট্ট ছোট্ট তীরে চলতে চলতে কিছু পৌঁছে যাবে। এই যে হোটেল, চলো তারপরে যাই। কি সুন্দর সাজানো। अभी आप बाइक लेके जाएगा या टैक्सी में जाएगा? वो देखते हैं पहले टैक्सी मिल रहा है हाँ पता है। রুমটা দেখিয়ে নি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাহ, পুশ দেতে হবে। এই বড় রুম আছে। কিন্তু ভালো, ঠিকঠাক। ঠিক এটা আমাদের একটা রুম, তারপরে বড় বড় করে লেখা আছে স্নো স্মোকিং।
এর উপরে জানি না কোথায় গেল ওরা। দেখতে পাচ্ছি না তো। अंकल होटल में सिगरेट पीने अलाउ नहीं है? जी होटल में सिगरेट पीने अलाउ नहीं है? और नहीं है बात रूम बाथरूम में पी सकता है रूम में पी सकते हैं। रूम में थोड़ा बाथरूम में जाइए हाँ ठीक है। अगर आदत है तो क्या करेगा प्रॉब्लम तो नहीं है এটা আরেকটা রুম। দেবা কই দেবা বলছে রাতে ব্যাপার চল চল। আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে আমরা এখন 8টার মধ্যে আমরা খেয়ে দিয়ে বেরোবো। বেরিয়ে আমরা যাবো হচ্ছে এমজি মার্টের দিকে। এমজি মার্ট আবার 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যাই, দেখি তারপর ওখানে গিয়ে কী হয়। আর তোমাদেরকে সাথে খাওয়াও দেখাচ্ছি, তাছাড়া এমজি মার্টে কী কী পাওয়া যাচ্ছে সেটাও দেখাচ্ছি। চলো দেখতে থাকো। সবাই আমরা খেতে বসে পড়েছি। আমরা যেহেতু এতটা রাইড করে এসেছি বলে এই জন্য ভেজ খাচ্ছি। ভেজের মধ্যে আছে হচ্ছে ভাত, পাঁপড়, আর একটা ফুলকপি আলুর সবজি আছে, আর সাথে স্যালাড। তো আমরা খেয়ে নিয়ে তারপরে এমজি মার্টের দিকে যাবো। খেয়ে নিয়ে তারপর আমরা এমজি মার্টের দিকে যাচ্ছি। पापड़ पड़े गए খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আমরা অলরেডি এমজি মার্টে চলে এসেছি, ট্যাক্সিপুরে এসেছি আমরা। এই হেঁটে হেঁটে উপরে উঠছি। এমজি মার্টটা অ্যাকচুয়ালি ওপরে, হেঁটে উঠতে হয়। পাশাপাশি অনেক রেস্টুরেন্টও আছে, এখানে চাইলে তোমরা খেতে খেতেও পারো। যেহেতু আমাদের ডিনার হয়ে গেছিলো হোটেলে। কাটায় 10:15 আমরা রাইড করে এসে এমজি মার্টে এসেছি। তোমরা জানো এখানে খুব সুন্দর একটা নাচ গান হচ্ছে। এটা কোনো রকম হয়তো মন্ত্র মানে মন্ত্র বলতে সরি, মানে কোনো ঠাকুরের গান ফানই হবে হয়তো, কেন কি তোরা যে মাতাজি বলছে। তো সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে বাদ বাকি লোকজন চলে গেছে। আর এই যে ম্যাডাম কিছু বলো। খুব টায়ার্ড, কিছু বলার নেই। মেলও বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম সুন্দরভাবে ঘুরবো, দিনের বেলা ঢুকে গেলে আরও টাইম পেতাম, বিকেল একটু রেস্ট নিয়ে আসতে পারতাম, সেগুলো কিছুই হয়নি। আপাতত মেল অনেকটাই বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম দোকান। আর দেখা যাক কত কি পাই। কিছু তো গিফট পেয়েছি বাড়ির জন্য, তো দেখা যাক আর কি পাই। দেখতে থাকো তোমরা, সাথে থাকো। ওভার টু ইউ। তো তোমরা জানোই যে, তোমরা তো ভিডিওতে দেখেইছো যে রিকের বাইক পড়ে গেছিলো, তো তার জন্য একটুখানি মানে প্রবলেম হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি ঠিক করে নেবার। তো এসছে অনেক কষ্ট করে। তো এরকম বাদ বাকি লোক সব খাচ্ছে। দেখি তোরা খাচ্ছে। ও না, এটা তো কিনেছে। এই তো খাচ্ছে, আমরা খেলাম রাহুল দা আইসক্রিম খাচ্ছে। সফটি। ও এটা সফটি। ইয়েস বাহ। আর কি কিনলি? তো বলতো কাজ করছে না ওরা। আচ্ছা, এখানে গিফট কিনেছে কাউকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তো আজকের জন্য এখানেই আমি ব্লগটা এন্ড করছি, কেন কি এরপর আর কন্টিনিউটি করছি না, কেন কি এরপর হোটেলেই যাব। হোটেলে গিয়ে গিয়ে রেস্ট করব। সকালবেলা কালকে আবার ঝুলুকের জন্য বেরোতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি, কেন কি এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে।
তো চলো টাটা, গুড নাইট। আর সাবস্ক্রাইব করে দিও, আবার এক কথা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে শেয়ারও করো। টাটা।